কোন সময় এখানো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া জাফট মারি দিবা। রোজানা এমন ঘটনা দেখা যায়, আল্লাহর বান্দা সকাল বেলা বাড়ির থেকে বার হইয়া গেল বাজারও, বিকাল বেলা তার ডেড বডি ঘুরিয়া বাড়ির মধ্যে। আর ওই ড্রাইভার ভাই নকল এমনও দেখা যায় সকাল বেলা গাড়ি লইয়া বাইরে হইছেন, বিকাল বেলা খবর পাওয়া যায় অ্যাক্সিডেন্ট, ডেড বডি ঘুরিয়া বাড়ির মধ্যে আইছে। কোন সময় এখানো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জাফট মারি দিবা, ওই সময় এখানো দুনিয়ার জিন্দেগি আপনার আমার ছাড়িয়া যাওয়া লাগবে রে ভাই। ও আল্লাহ, আল্লাহর রাসূলের মহব্বত যদি দিলের মধ্যে থাকে না, আল্লাহর হুকুমরে যদি মাননেওয়ালা বনতে পারি না, সেই সময় গুনার বোঝা লইয়া আপনি আমি দুনিয়ার জমিন থেকে যাইমু। ওই সময় এখানে খবরে আওয়াজ দিব আর কইব, আয় আয়, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমারে সব থেকে বেশি নফরত করতাম, আমি তোমারে সব থেকে বেশি নিকৃষ্টতম মনে করতাম। আজকে তুমি আমি মাটির ঘর আইছো, আও আও আমি খবরের মামেলা দেখবাই। ও কথা কইয়া গুনাহগারের খবরে এমন জুড়ে যেতা মারবো রে ভাই, খবরের 10 সাইটের মাটিয়ে এমন জুড়ে যেতা মারবো, এক সাইটের হাড্ডি ভাঙ্গিয়া আর এক সাইটের হাড্ডি বাই দিয়ে হামাইব। ও যুবক ভাইরে, কিলাখান দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আপনি আমি দুনিয়াবি জিন্দেগিরে তরজিহ দিয়া যাই। আর মনে করি আর দুনিয়াবি জিন্দেগি চিরস্থায়ী, মনে করি আর দুনিয়াবি জিন্দেগি আপনার আমার চিরস্থায়ী হিসাবে থাকবো। না রে বাবা, না না না, এই সময় আজরাইলে জাফট মারি দিবা, দুনিয়ার সব মহাব্বত তৈয়া যাওয়া লাগবো। দুনিয়ার সব মহাব্বত, দুনিয়ার ভালোবাসা সব এক সাইডে রাখিয়া আজরাইলের ডাকর সাড়া দিয়ে আপনি আমি যাওয়া লাগবো। খবর যাওয়ার পরে এই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে প্রশ্ন করবা। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহ হাত্তা ইসআলা আন খামসিন। যেই সময় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে আপনি আমি আজিমু, ও সময় এখানে আল্লাহ 5টা প্রশ্ন করবারে ভাই। ওই 5টা প্রশ্নের জবাব যত সময় পর্যন্ত দিমু না, অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়া ছুটিয়া এক পড়া আগে দিয়ে যাইতে পারতাম না। লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহ হাত্তা ইসআলা আন খামসিন। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। যেই সময় আল্লাহর সামনে গিয়ে আজিমু, আল্লাহ প্রশ্ন করবা, আমি তোমার একটা জীবন দান করলাম। ও মুসলমান জাতিরা, আপনার আমারে আল্লাহ একটা জিন্দেগি দান করলা। সেও 60 বছর, সেও 70 বছর, সেও 80 বছর, সেও 10 বছরের জিন্দেগি লইয়া আইছি। আল্লাহর সামনে যাওয়ার পরে আল্লাহ ওই জিন্দেগি সম্পর্কে প্রশ্ন করবা, আন উমরিহি ফিমা আফনা। আমি তোমার একটা জিন্দেগি দিলাম, ওই জিন্দেগি খানটা তুমি কোন রাস্তার মধ্যে কুয়াইলাই, ও জিন্দেগি খানটা তুমি খানো খাটাইয়া আইলাই। ও বাপ ভাই ওখানে শুনে নাও, শুনে নাও, আজকে ওই জিন্দেগিরে আপনি আমি পাইলাম, ওই পুঞ্জি ওই দৌলত আল্লাহ আপনার আমারে দান করলা। ওই সময় এখানটা আপনি আমি কোন খামর মধ্যে খাটাইয়ার আল্লাহর হুকুম মানিয়ারনি, মুয়াজ্জিনের আযান শুনিয়া আপনি আমি মসজিদের মধ্যে আইয়ারনি, আল্লাহর হুকুম ও আহকামাতরে মানিয়া যাইয়ারনি, নবীজির সুন্নতরে আপনি আমি মানিয়া যাইয়ারনি। ওই সময়ের পুরা জবাব, পুরা জিন্দেগির জবাব যত সময় পর্যন্ত আল্লাহর সামনে দিমু না, অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়া ছুটিয়া এক পড়া আগে দিয়ে যাইতে পারতাম না। 2 নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ পুরা জিন্দেগির ব্যাপারে প্রশ্ন করিয়া 2 নম্বরে আল্লাহ আলাদা করিয়া জওয়ান কি সম্পর্কে প্রশ্ন করবা। ও যুবক ভাই, এই নকল জওয়ান কির মহব্বত করিয়া জিন্দেগিরে বেকার করিও না। ওই জওয়ান কি খান্তা আল্লাহর কাছে বড় পছন্দ, ওই জওয়ান কির জিন্দেগিরে আল্লাহ বড় পছন্দ করেন। এর কারণে মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, আল্লাহ 1 নম্বর প্রশ্ন করবা, তোমার পুরা জিন্দেগিরে তুমি খানো খাটাইয়া আইছো। 2 নম্বর প্রশ্ন করবা, তোমারে আমি একটা জওয়ান কি দান করলাম, ওই জওয়ান কি খানটা তুমি কোন খামর মধ্যে খাটাইয়া আইছো। ও যুবক বাইরে, দুনিয়ার ব্যবসা তুমি করতাই করো, দুনিয়ার তোমার যা কিছু করার করতাই করো, আল্লাহর হুকুম আর নবীর তরিকা তুমি মানিয়া যাও। আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে কোনো কাম করিও না। তোমার ওই জওয়ান কি আল্লাহ বড় পছন্দ করেন, এই জওয়ান কি সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবা। ওয়ান শাবাবিহি ফিমা
ফিমা আবলা, আমি তোমারে জওয়ানকে দান করলাম, ওই জওয়ানকে তুমি খানো খাটাইয়া আইলাই। ও যুবক ভাইরে, এই জওয়ানকির মধ্যে অনেক মহাব্বতে আইয়া আপনার আমারে ক্যাপচার করিলাই। ওই জওয়ানকির মধ্যে বন্ধু বান্ধবের অভাব নাই। ও জওয়ানকির সময় আপনি বাজারের মধ্যে যাইন, আপনার বন্ধুর কোনো অভাব নাই। আপনি হোটেলের মধ্যে যাইন, আপনার বন্ধুর কোনো অভাব নাই। আপনি বাজার হাট চলাফেরা করেন, আপনার বন্ধু বান্ধবে আপনারে ঘেরাও করিয়া রাখবো, সব সময় মহাব্বতের মধ্যে ডুবিয়া থাকবাই। কিন্তু ওই মহাব্বতের মধ্যে পড়িয়া আল্লাহ আল্লাহর রাসূলের মহাব্বত রে ভুলিয়া যাইও না। আল্লাহর সামনে যাওয়ার পরে আল্লাহ প্রশ্ন করবা, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তোমারে জওয়ানকে দান করলাম, ওই জওয়ানকে তুমি খানো কাটাইয়া আইলাই। ও যুবক ভাইরে, মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আযান দিতরা, ও সময় এখানে তুমি আমি মোবাইল বাজাই বাজাই মসজিদের সামনে দিয়ে আটিয়া যাই, আর ওই জওয়ানকির সময় এখানটা খানো খাটাইয়া দে ভাই। তুমি মনে করডাই দুনিয়ার পাওয়ার সব জিনিস তোমার হাতের মুঠির, না রে ভাই, না না। আজরাইলের জাফরটার লগে লগে দুনিয়ার জমিন ছাড়ি দিবাই। আল্লাহর সামনে যাওয়ার পরে ওই জওয়ানকির হিসাব দেওয়া লাগবো। মুয়াজ্জিনে মসজিদের মধ্যে ফজরের সময় কইতরা, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম তাকিয়া নামাজ বালা, ঘুম তাকিয়া নামাজ বালা। মুয়াজ্জিনে ডাকিতরা, ও যুবক ভাইরে, আপনি আমি ঘুমের ঘরের মধ্যে রইলাম, খোদা না খাস্তা আল্লাহ ইলা খরক কানা, যদি আপনার আমার মৃত্যু, আপনি আমি মৃত্যুবরণ করিলাই, ওই বেনামাজি হালতে যদি আপনি আমি কবরের মধ্যে যাই, ওই বেনামাজির কবরের মধ্যে, ও বাপ ভাই নকল, আপনি আমি নামাজ না পড়িয়া বিছনার মধ্যে যদি ঘুমাই যাই, আর খোদা না খাস্তা ওই সময় এখানে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায় রে ভাই, যদি গুনার বোঝা লইয়া বেনামাজি সাজিয়া খবরের মধ্যে যাই, খবর যাওয়ার লগে লগে বেনামাজির খবরের মধ্যে 70 থেকে 99টা সাপ দেওয়া হইব। যেই সাপ গুলা কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবারে ভাই। এমন বিষাক্ত সাপ, দুনিয়ার একটা দুরা সাপ দেখলে বড় ডর লাগে, এই রাস্তা দিয়ে 2 নম্বর বার আটিয়া যাই না। কিন্তু জাহান্নামের মধ্যে ওই বেনামাজির খবরের মধ্যে, সুদ খানেওয়ালার খবরের মধ্যে, ঘুষ খানেওয়ালা মানুষের খবরের মধ্যে কিতাবের মধ্যে লেখিতরা 70 থেকে 99টা বিষাক্ত সাপ দেওয়া হইব। কেমন বিষাক্ত সাপ? ওই জাহান্নামের সাপ ওগুলোর মধ্যে তাকিয়া একটা সাপে যদি দুনিয়ার জমিনের মধ্যে শ্বাস ফালায়, আপনি আমি দূরের কথা, দুনিয়ার জমিনে একটা গাছ রইতো না, জ্বলিয়া সারখার হয়ে যাইব। ওই জাহান্নামের সাপ ওগুলোর মধ্যে তাকিয়া একটা সাপে তুই দুনিয়ার কোন সাগর তাকি পানি খাইলাই, এই রে পৃথিবীর আনাচে কানাচে যত পানি আছে সারা পানি বিষাক্ত হয়ে যাইব। ওলাখান একটা নাই, 2টা নাই, 70 থেকে 99টা সাপ জাহান্নামের মধ্যে দেওয়া হইব। ওই সাপ গুলা কামড়াইতে থাকবা। ও যুবক ভাইরে, আপনি আমি দুনিয়ার জিন্দেগির তরজাহ দিয়া যাই, আর আল্লাহ জানাইয়া দিতরা, ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ জানাইয়া দিতরা, ফা আম্মা মান তাগা, যারাই সরকশি করবা, নাফরমানি করবা, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর ওই দুনিয়াবি জিন্দেগির তরজাহ দিয়া যাইবা, দুনিয়াবি জিন্দেগির আগ বাড়াইয়া দিবা। মুয়াজ্জিনের আযান শুনিয়া এই দিকে না ঘুরিয়া তোমার দুনিয়াবি জিন্দেগিরে তুমি তরজাহ দিয়া ঘুরিয়া গেলায়, ওই সমস্ত মানুষ সকলের ঠিকানা আল্লাহ জানাইয়া দিতরা, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ওই সমস্ত মানুষ সকলের ঠিকানা আল্লাহ জাহান্নাম বানাইয়া রাখছেন। কেমন জাহান্নাম? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম এমন একটা নিরিবিলি জায়গা, জাহান্নাম এমন একটা ঘাট, ওই জাহান্নামে গুনাহগার মানুষ সকলের লাগে ইন্তজার করে। ওই জাহান্নাম এমন একটা নিরিবিলি জায়গা, ওই জায়গা খান্তায় গুনাহগার মানুষ সকলের লাগে খালি ইন্তজার করে। ওই জাহান্নাম খারে ফেলানি হইব। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। ওই জাহান্নামের মধ্যে সরকশি করনেওয়ালারে ফেলানি হইব, নাফরমানি করনেওয়ালা, নামাজ ছাড়নেওয়ালা, সুদ খানেওয়ালা, ঘুষ খানেওয়ালা, ওই সমস্ত নাফরমানি করনেওয়ালারে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব।
লিত্তাগিনা মাআবা। ওই জাহান্নামের মধ্যে কতদিন থাকমু? 1 মাস 2 মাস বাদে উঠানি হয়ে যাইব। ওলা খান মনে করতাইনি না রে ভাই, না না, লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরিয়া জ্বলা লাগবো। ও যুবক বাইরে, দুনিয়ার জিন্দেগিরে তরজিহ দিও না, দুনিয়াবি জিন্দেগিরে মহাব্বত করিও না। ওই মহাব্বতের মধ্যে পড়িয়া আল্লাহ আল্লাহর রাসূলের মহাব্বত রে ভুলিয়া যাইও না। যদি আপনি আমি দুনিয়ার জমিন থেকে বেনামাজি সাজিয়া যাই, ওই বেনামাজির কবরের মধ্যে এমন শাস্তি দেওয়া হইব, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরিয়া জ্বলা লাগবো। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওই জাহান্নামের মধ্যে পড়িয়া যেই সময় একদিকে সাপে কামড়াইতে থাকবা, সাপে কামড়াইতে থাকবো, অন্যদিকে জাহান্নামের গরম আগুনে আপনার আমারে ওই বেনামাজি মানুষ রে জাহান্নামের গরম আগুনে জ্বালাইতে থাকবো। ওই জাহান্নামের আগুনরে বরদাস্ত করতে না পারিয়া ও গুনাহগার বান্দায়, ও জাহান্নামী বান্দায় সাপর কামড় বরদাস্ত করতে না পারিয়া বান্দায় আল্লাহর কাছে খুঁজিব, দয়ার মালিক আমারে পানি দেও, আমারে পানি দে। ও জাহান্নামী বান্দায় জাহান্নামের মধ্যে পড়িয়া যেই সময় আল্লাহ শাস্তি দেওয়া শুরু করবা, জাহান্নামের সাপ হলে কামড়াইতে থাকবা, আগুনে জ্বালাইতে থাকবো, বান্দায় বরদাস্ত করতে না পারিয়া আল্লাহর কাছে কান্দিবার কইব, দয়ার মালিক আমারে পানি দেও, আমারে পানি দেও। আল্লাহ কইতে লা ইয়াযুকু